নমস্কার, কেমন আছেন সবাই? মানসীর দিনলিপির নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। আপনাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম না যে আমার ভাইরা আসবে। ভাইরা সবাই এসে গেছে। এখানে ওদের জন্য একটু কফি আর পিৎজা আর একটু চিকেন পকোড়ার ব্যবস্থা করেছিলাম সন্ধ্যাবেলা স্ন্যাক্সে। ওরা সবাই এসে গেছে। এখানে বসে প্রচন্ড ভিডিও মানে স্টিকার করছে আর উনো খেলছে, আর আমি ওদের এই স্ন্যাক্সগুলো একটু আগিয়ে দিলাম। এখানে ওরা চারজনই আমার ভাই, আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে, মানে আমার পিস্তত বোনের মেয়ে। ওরা চার মামা আর হচ্ছে ভাগ্নি। সবাই মিলে দেখুন কতটা আনন্দ করছে। ওদের জন্য যে পিৎজাটা বানিয়েছিলাম সেই পিৎজার বেসটা আমি কিনে নিয়ে এসেছিলাম, আর বাদবাকিটা আমি নিজের হাতেই করেছি। এখানে আমি কিছুটা চিকেন আগে আদা রসুন বাটা আর হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো, একটু অরিগ্যানো আর একটু পিৎজা পাস্তা সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এই দেখুন, নুন দিতে ভুলে গেছি, একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কড়াইতে অল্প তেল দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে চিকেনটা আমি খুব ভালো করে রান্না করে নেব। চিকেনের খামিটা আমার রেডি হয়ে গেছে। পিৎজা বানানোর জন্য পিৎজার বেসটা নিয়ে নিয়েছি, আর এই যে খামি, পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে নিয়েছি। রয়েছে পিৎজা পাস্তা সস, অরিগ্যানো, মিক্স হার্বস আর রয়েছে চিলি ফ্লেক্স। এখানে একটু চিজও আমি নিয়ে নিয়েছি। পিৎজা বেসটার ওপরে আমি ওই সসটা দিয়ে চারিদিকে স্প্রেড করে নিলাম। এবার একটুখানি চিজ আমি গ্রেট করে দিলাম। এবার আস্তে আস্তে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো একটু সাজিয়ে নেব। এবার চিকেনগুলো দিয়েও একটুখানি আমি সাজিয়ে নেব। এর ওপর থেকে আমি আবারও কিছুটা চিজ গ্রেট করে দিলাম। এবার ওপর থেকে পিৎজার সিজনিংগুলো করে নেব, করে এটাকে প্রায় 5-7 মিনিটের জন্য বেক করে নেব। এই দেখুন, তৈরি হয়ে গেছে আমার একেবারে গরম গরম পিৎজা।